এ এক দোতলা বাড়ি। উপরতলে থাকেন সপত্নী বুড়ো বাড়িওয়ালা। তাদের রয়েছে দুটো ছেলে মেয়ে, আর আমরা নিচতলায় 10টি বছর ভাড়াটে। সামান্য দিন। উপরতলাটি সারাক্ষণ স্তব্ধ, সার শব্দহীন। স্বাভাবিক কথাবার্তা পর্যন্ত শুনি না। গোরস্থান তুলো নীরবতা, দিনমান ভ্রূপে রয়। চার দেয়ালের সীমিত জগৎ। উপরতলাটি কি কোনো কঠোর শাসনে স্তব্ধ? 18 এবং 20 বছরের দুটো ছেলে মেয়ে কি করে যে থাকে ওরকম বোবাকালা। স্বাভাবিক কথোপকথনহীন, কোনো ভয় কিংবা কোনো মোহমান, চিরস্থায়ী সত্যি মোহমান। বুঝতে পারি না, বই হয়। নিচের তলাটি আমরা মোটামুটি উচ্চ কণ্ঠ। স্বামী স্ত্রী আপোষে ঝগড়াঝাটি করি, একটু বা কোনো সময় চেঁচাই। উপরতলা কখনো আপত্তি করে না, কিন্তু আমরা চাই, আন্তরিকভাবে চাই, একটু আপত্তি করুক। আমার কনিষ্ঠ পুত্র রাজীবের চেঁচামেচি উপরতলার ধ্যান ভাঙাতে পারে না। জ্যেষ্ঠ পুত্র রাহুলের তোতলামি বড় উচ্চ কণ্ঠ। উচ্চারণকারী হাসি উৎক্ষেপ করে না। মৃদস্বভাবের জ্যেষ্ঠ কন্যাটি আমার, তারও তার সাথে গান গাওয়া চাই। ছোট মেয়েটির কথা অবশ্য আলাদা। কখনই সে হাঁটে না, সে নাচে। আর তার নাচে মৃত মানুষের ঘুম পর্যন্ত ভেঙে যেতে পারে। কিন্তু আমাদের ওই উপরতলাটি কখনো জাগে না। আমরা অবাক মানি, সার শব্দহীন একই আচরণ। তাহলে মানুষ ক্রমশ ভুলে যাচ্ছে ভাষার ব্যবহার। কখনই কি কোনো কার কণ্ঠ শুনতে পাবো না? কাছাকাছি ভিন্ন উপরতলাটি কি এতই উঁচু, এতই উঁচু?